সূরা লাহাব নাজিল হয়েছে কার সম্পর্কে এটা আমরা জানি, তাই না? বলেন তো কার সম্পর্কে? সবাই জানেন তো? জোরে বলেন, আরো জোরে বলেন না। হ্যাঁ, তো ডরান কেন? না ডরান আপনারা যে আবু লাহাবের দোসররা আবার হামলা করে না? ভাগছে নাই। আবু লাহাব আসলে তার নাম ছিল না, নাম হচ্ছে আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। শুধুই আবু লাহাব সম্পর্কে এই সূরা নাজিল হয় নাই, তার বউ ম্যাডাম, তার একান্ত সহযোগী উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এই মহিলা সম্পর্কেও এই সূরা আসছে, দুইজন সম্পর্কে। তো আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। যেহেতু এই নামটার মধ্যে শিরিকের গন্ধ আছে, আল্লাহ তাআলা এই নামকে এড়াইয়া গেছে। আসল নাম আল্লাহ বলেন নাই। আবু লাহাব বলেছেন তার চেহারার কালারের দিকে লক্ষ্য করে। লাহাব আগুনের স্ফুলিঙ্গ, লাল। আবু ওয়ালা বাপনা, সব জায়গায় আবু মানি বাপনা। আবু হুরায়রা বিড়ালের বাপনা, বিড়ালওয়ালা। তো আবু লাহাব মানে সহজ বাংলা লাল্লু। লাল্লু বলে কি আপনারা বলেন না? লাল্লু কাল্লু। এই আবু লাহাব মানে হলো লাল্লু। চেহারা খুব টকটকে লাল। আল্লাহ সারাইছে, আমাদের যুগে বেড়াই ছিল না, নাইলে হেরো মানুষ পিসাব বানাইলে। আমাদের দেশের মানুষ চেহারা টকটকে লাল দেখলে আর পেট দেখলেই যায় মুড়ি দেয়। নাইলে দেওয়ানবাগির কাছে মানুষ কেন গেছে? এই জন্য এক কবি বড় দারুণ বলেছেন, গর্ব সুরত আদমি ইনসান বুদে মুহাম্মদ আবু জাহল হাম ইনসান বুদে। চেহারায় যদি মানুষ এর মূল্যায়ন হতো, তা আবু জাহেল আর মুহাম্মদের কোনো পার্থক্য থাকতো না, দুইজনই সুন্দর ছিলেন, টকটকে লাল। এই আবু লাহাব নবী আলাইহিস সালামের আপন চাচা। আবু জাহেল কিন্তু আপন চাচা। নবীকে খুব ভালোই বাসত। জন্মের পর সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ করেছে আবু লাহাব, এটা ইতিহাস। ভাতিজা, ছোটবেলায় মা হারাইছেন, বাবা হারাইছেন, দাদা হারাইছেন। চাচা আবু তালেব তার কাছে থাকে। তো আবু লাহাবও একটু খেয়ালখুল করে, মায়া করে। নবী আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন শুরুতে গোপনে গোপনে ইসলাম প্রচার চলতেছে, গোপনে গোপনে। তো আল্লাহ তাআলা এক সময় আয়াত নাযিল করেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। কাছের আপনজনদের কাছে আপনি দিন পৌঁছায়া দেন, মানে আর গোপন চলবে না। নবী আলাইহিস সালাম সাফা মারওয়া যারা হজে গিয়েছেন, সাফার পাশে একটা পাহাড় ছিল, জাবাল আবি কুবাইস। ওই পাহাড়ের উপরে উঠছেন। ওই সময়ের মক্কাবাসীদের যে সিস্টেম ছিল, শত্রু সম্পর্কে কাউকে সতর্ক করার জন্য যেভাবে ডাকা হইতো, নবী আলাইহিস সালাম ওইভাবে ডাকা শুরু করেছেন, ইয়া সাবাহা, ও বনু হাশেম, ও কুরাইশ, ও উমক উমক, এভাবে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে নবী আলাইহিস সালাম ডাকছিলেন। সমস্ত কুরাইশ মক্কাবাসী দৌড়াচ্ছিল পাহাড়ের দিকে, কারণ ওরা নিশ্চিত ছিল নিশ্চয়ই মুহাম্মদ এমন ভয়ঙ্কর কিছু আশঙ্কা করছে, না হয় এভাবে ডাকতো না। সে ফালতু লোক না, কারণ এই ডাকের আগ পর্যন্ত সবাই জানতো এই মানুষটা আমাদের মধ্যে সবচাইতে সত্যবাদী, সবচাইতে ভদ্র এবং সবচাইতে বিশ্বস্ত। খামাখা ডাকবে না। সবাই দৌড়ে গেছে, কি সমস্যা, কেন ডাকছ? নবী আলাইহিস সালাম জানতে চাইলেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে হামলে পড়বে, আপনারা কি বিশ্বাস করবেন?
সবাই এক বাক্যে বলেছে, কেন করব না? তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত, আজ পর্যন্ত জীবনে তুমি একটা মিথ্যাও বলো নাই, তোমার কথা কেন বিশ্বাস করব? তখন নবী আলাইহিস সালাম এই স্বীকৃতি নিয়েই বললেন, ও আমার কওম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবা, দুনিয়াও বেঁচে যাবা, আখিরাতেও বেঁচে যাবা। আর যদি ঈমান কবুল না করো, নিশ্চিত জেনে রাখো তোমাদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। হায় হায়, এই দাওয়াত যখন দিয়ে দিছে, তাদের আকীদা বিশ্বাসের বিরুদ্ধে হঠাৎ এক আওয়াজ, তারা মেনে নিতে পারে না এই বিষয়টা। একজন আরেকজনের মুখের দিকে তাকায়, বলল কি? কিন্তু প্রতিবাদে কিচ্ছু বলতে পারছে না। কেন? কারণ এই মানুষটা ছিল সবার প্রিয়, হঠাৎ একটা কথার কারণেই তার বিরুদ্ধাচরণ কিভাবে করে, কটু কথা এখন কিভাবে বলে, বিবেকে বাঁচছে। ভদ্রতা কিছু ছিল, কিন্তু সব সমাজেই কিছু পান্ডা তো থাকেই, যেগুলো চুপ থাকে না, ফাঁক পাইলেই মাইরা দেয়, কালামানিকের মতো, মুরগি চোরাদের মতো। কথা বলেন না? এদের কোনো ভদ্রতা টদ্রতা নাই, সুযোগ পাইলেই দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে মেরে দেওয়ার কিছু মানুষ জগতে আছে কি নাই? ওই জমানার একটা ছিল, যার নাম ছিল আব্দুল উজ্জা, আবু লাহাব, লাল্লু। সবাই চুপ থাকলেও আবু লাহাব চুপ থাকে নাই, সাথে সাথে একটা পাথর নিছে, নবীকে মারার জন্য উদ্যত হয়েছে, আর বলা শুরু করেছে, তাব্বাল্লাক আলিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য আমাদেরকে একত্রিত করেছিলে। নবী আলাইহিস সালামকে মারতে গিয়েছে, বকা দিয়েছে, তাচ্ছিল্য করেছে। আল্লাহ তাআলা এই জায়গায় সবর সহ্য করেন নাই। দেখেন, অনেক সময় আমাদেরকে কেউ কিছু বললে আমরা সহ্য করি, কিন্তু প্রিয় কাউকে কিছু বললে আর বরদাস্ত করি না। সন্তানকে কিছু বললে বরদাস্ত করে না মানুষ। আল্লাহ তার হাবিবকে ভালোবাসতেন। আবু লাহাবের এই আচরণ আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ তাআলা সাথে সাথে সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া আবু লাহাব, আমার দোস্ত ধ্বংস হবে না, ধ্বংস তোর জন্য অনিবার্য, অতএব এবং ধ্বংস হয়েই গেছে। আয়াত নাযিল হয়ে গেল। দোস্ত, বলার উদ্দেশ্য ছিল, এই পর্যন্ত মক্কার মানুষ কুফরি করেছে, আল্লাহ কিচ্ছু বলেন নাই, শিরিক করেছে, আল্লাহ কিচ্ছু বলেন নাই, ঈমান অস্বীকার করেছে, আল্লাহ কিচ্ছু বলেন নাই। কিন্তু যখন নবীকে গালি দিছে, মারার জন্য হাত বাড়াইছে, হাত উঠাইছে, পাথর উঠাইছে, আল্লাহ চুপ থাকেন নাই। কথাটা এই জন্য বলছি, মাঝে মধ্যে আমাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা উলামায়ে কেরামের খুব উঁচু আওয়াজে যখন কথা বলেন, তখন আস্তে করে মেরে দেয়। রহমতের নবীর ওয়ারিসদের এত গরম কেন? উলামায়ে কেরাম কিছু ইস্যু নিয়ে, কিছু বিষয় নিয়ে যখন আন্দোলনে ঝাঁপায়া পড়ে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়, দুনিয়ার কিছু মানুষ আছে তখন তারা টিপ্পনি খায়, এরা বলে হুজুর, এরা বলে রহমতের নবীর ওয়ারিস, এরা আবার এত এত বিক্ষোভ ফেটে পড়ে জীবন দিতে চায়, জীবন নিতে চায়। বিষয়টা কি? আমাদের স্পষ্ট কথা, সব জায়গায় মিনমিন চলে না, সব জায়গায় চুপ থাকা চলে না। আল্লাহ জবাব দিয়েছেন, জবাব আমরাও দেব। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এতটা আগ্রহী নই, ক্ষমতা থেকে কাউকে নামানোর জন্য আমরা এতটা কঠোর নই। কিন্তু যদি এই জমিনে আল্লাহর নবীর খাতমে নবুয়তকে নিয়ে কেউ টানাটানি করে, যদি এই জমিনে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কেউ কথা বলতে চায়, আল্লাহর নবীর পারিবারিক জীবনকে নিয়ে কেউ অপবাদ দিতে চায়, আল্লাহর কসম আশিক রাসূলরা চুপ থাকে না, চুপ থাকতে পারে না, চুপ থাকতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমরা উলামারা কার ওয়ারিস? জোরে কোন না, সবাই বলেন তো। আহা, আলেমরা বলেন কেন? সাধারণরা বলেন না, শুধু আলেমরা বলেন আমরা কার ওয়ারিস? শুধু আলেমরা জবাব দেন, আলেম ছাড়া কেউ বলেন না। সবাই জোরে বলেন তো, আমরা কার ওয়ারিস? হায় হায় রে, বড় মুসিবতে বললাম। হাদিস কি বলে? আম্বিয়া
হাদিস বলে আম্বিয়া, আপনি কোন নবীর ওয়ারিস মিলল? তো এবার ঠিক করে এখন আমরা কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। বলেন ঠিক করে। আর একটু সূক্ষ্ম বিষয় আছে, আল আম্বিয়া জমা, এটা শুধু আলেমরা বুঝবেন। বহু বচন, বহু বচনের মধ্যে যখন আলিফ লাম আসে, আল, এটা আমরা বলি ইস্তেগরাকের ফায়দা দেয়, টোটাল বুঝায়। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা সমস্ত নবীর ওয়ারিস, একজন না। সমস্ত নবীর ওয়ারিস যেহেতু, সমস্ত নবীর চরিত্র আখলাকে এই ওলামারা লালন করবে, ধারণ করবে। বলে আয় তোমরা মূর্তি ভাঙতে যাও কেন মৌলবীরা? কারণ আমরা খলিল ইব্রাহিমের ওয়ারিস, মূর্তি ভাঙাই তো আমাদের কাজ। এই তোমরা জালেমদেরকে মারতে যাও কেন? আমরা নবী মুসা আলাইহিস সালামের ওয়ারিস, ঘুষি দিয়া মাইরা লাওয়াই তো আমাদের কাজ। জীবন দিতে প্রস্তুত হও কেন? বলে আমরা জাকারিয়া আলাইহিস সালামের ওয়ারিস, দ্বীনের জন্য জীবন দেওয়া এটা আমাদেরই তো কাজ। বলে আবার তাহাজ্জুদে কান্না করো কেন? বলে আমরা রহমাতুল লিল আলামিনের ওয়ারিস, উম্মতের জন্য কান্না করা এটাই তো আমাদের কাজ। কিন্তু এই পর্যন্তই শেষ না। রহমতের নবীও সব জায়গায় মিনমিন চুপচুপ নরম আচরণ করেছেন এমনটা না। কিছু জায়গা আছে যেখানে রহমতের নবীও ছিলেন কঠোর। আপনাদেরকে দাওয়াত দিতেছি বিষয়গুলো। সব জায়গায় আপনারা ভদ্রতা দেখায়েন না, এটা ভদ্রতা না, এটা ঈমানি দুর্বলতা। আমি একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। রহমতের নবীও যে কঠোর ছিলেন কতটা। মক্কা বিজয়, নবী মক্কায় ঢুকছেন। ঢুকার লাইনটা কি ছিল? অবস্থাটা ঘোড়ায় চড়া, মাথা নিচু, বিনয়ী, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। তিলাওয়াত করতেছিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। দুনিয়ার বিজয়ীদের মতো নয়। দুনিয়ার বিজয়ীরা যায় ভাঙচুর করতে করতে, জ্বালাইতে জ্বালাইতে, দখল করতে করতে। আর আমার নবী ঢুকেছেন আম ক্ষমা ঘোষণা করে দিয়ে। আল্লাহর নবী মক্কায় ঢুকলেন, আম ক্ষমা ঘোষণা করলেন। নবী ইউসুফ আলাইহিস সালামের মতো নবী জানায়া দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাই ইউসুফের মতোই বলছি, আজকে আমি কোনো প্রতিশোধ নিতে চাই না। মান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন। যারা মসজিদে হারামে ঢুকে যাবে তাদেরকে আমি নিরাপত্তা দিয়ে দিলাম। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন। যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকে যাবে তাদেরকেও আমি নিরাপত্তা দিয়ে দিলাম। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। যারা নিজেদের ঘরের দরজা বন্ধ করে ভিতরে অবস্থান করবে তাদেরকেও আমি নিরাপত্তা দিয়ে দিলাম। আসল কথা, যারা অস্ত্র ধরবে না, আজকে আমাদের সামনে প্রতিরোধে আসবে না, আমি সবাইকে ক্ষমা করে দিই। কিন্তু আল্লাহ যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিদেরকে ক্ষমা করতে নিষেধ করেন, নবীর অধিকার আছে ক্ষমা করা। জোরে বলেন আপনারা। আল্লাহ যদি বলেন এদেরকে ক্ষমা করা যাবে না, দুনিয়ার কারো অধিকার আছে ওই ব্যক্তিকে ক্ষমা করার? আল্লাহ সূরা আহজাবের মধ্যে জানায়া দিয়েছেন মালাউনদেরকে ক্ষমা করা যাবে না। কাদেরকে? এই হঠাৎ ভয় পাওয়া যায় না, বেটা কি কয় না, আমি লাইনে আছি আপনারা নাই। আল্লাহ কি বলেছেন কাদেরকে ক্ষমা করা যাবে না? আরে জোরে বলেন না। হ্যাঁ, আপনার ঝামেলা বাঁধছে, আপনি মালাউন মনে করছেন হিন্দুদের। সমস্যাই জায়গায়। নির্দিষ্ট কোন ধর্মের লোক মালাউন না। আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাও মালাউন হইতে পারে। সূরা আহজাব খোলেন, আল্লাহ কি বলেছেন মালাউন কারা? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিবে তারাই মালাউন। মালাউনের শাস্তি আল্লাহ জানায়া দিয়েছেন কি? মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া লা তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। মালাউন যেখানে পাওয়া যাবে সেখানেই ধইরা লটকাইতে হবে। কথা কার? আবার বলছি, মালাউন মানে হিন্দু না। আবার আমার হিন্দু ভাইরা না রাগ হয়ে যায়,
আবারও বলছি কেউ কাট না করে আবার ঢুকায় দিও না যে মালাউন যেখানে পাও সেখানেই মারো, একটু লাগাই দিও না আবার। না, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িকতা ছড়াইতে চাই না, এটা আমাদের কাজ না। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ উস্কানি দেয় যারা, এটা একটা নির্দিষ্ট শ্রেণী। এদেশের আপামর সাধারণ জনসাধারণ, সে মুসলমান হোক হিন্দু হোক, কেউ সাম্প্রদায়িক দাঙ্গা চায় না বলেই বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শুধু বাংলাদেশ নয় গোটা এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার দেয়াল ঘেঁষে যুগ যুগ ধরে বিশাল হিন্দু মন্দির তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আজ পর্যন্ত কোনো ইতিহাস নাই যে কোনো মাদ্রাসার ছাত্র একটা ইটা ওখানে নিক্ষেপ করেছে। এটাই প্রমাণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ বাংলাদেশ। নবী আলাইহিস সালামকে জানায় দিয়েছেন আল্লাহ, মালাউনদের ক্ষমা নাই, এরা অনেক জ্বালাইছে। শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, আহলে ইলম যারা উলামারা, আপনাদের মুতালার জন্য আমি বলি, এটা খুব জরুরি পড়া দরকার এই মুহূর্তে। বিশেষ করে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির এক বিখ্যাত কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। কেনার সুযোগ না হলে ইসলামিক ফাউন্ডেশনে কিতাবটা আছে, আমি নিজে পড়েছি ওখানে, তো ওখানে গিয়ে একটু মোতালা করে নিব। শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব, শাতিমে রাসূলদের ব্যাপারে বিধান কি করতে হবে সব আছে। আল্লাহর হাবিব মক্কায় ঢুকেই ঘোষণা দিলেন, নির্দিষ্ট কিছু ব্যক্তির নাম বললেন যে সবাইকে ক্ষমা করলে এদেরকে ক্ষমা করা যাবে না। এরা কারা? শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম এনেছেন ওই কিতাবে। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকির, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, হুবার ইবনুল আসওয়াদ, আব্দুল্লাহ ইবনে জিবিআরা। হযরত শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম বলেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। কয়জন? সাহাবায়ে কেরাম অনেক ক্ষোভ নিয়ে ঢুকছিল মক্কায়, যারে পাই তারা শেষ করে। অনেক কষ্ট তো তাদের হৃদয়ে, তাদের চোখে ভাসছে সেই নির্যাতন, তাদের চোখে ভাসছে দেশ থেকে বিতাড়নের সেই দৃশ্য। যুগ যুগ ধরে দিন দিন তারা কত নির্যাতন এর শিকার হয়েছে, ভাসছে চোখের মধ্যে। কিন্তু নবী যেহেতু বলেছেন মাফ, মানুষ তো ভিতরের কষ্ট তো আর যায় নাই, অ্যাকশনে যাইতে পারতেছে। যেহেতু 15 জনের মধ্যে আইসা পড়ছে, এখন ধরেন টোটাল রাগ আছিল 10 কেজি সবার জন্য বরাদ্দ। এখন যেহেতু 15 জন আয়া গেছে, এখন ওই 10 কেজি রাগ তো ওই 15 জনের উপর, তাহলে এক একজনের ভাগে রাগ কতটি পড়ছে, বুঝছেন কথাটা? সবাই খালি খোঁজে কোনডারে পাও পাইরি সাইজ। আব্দুল্লাহ ইবনে খাতাল, সে শুনছে ওই লিস্টে তার নাম আছে। আমি শুনুন একটা মাঝখানে ফাঁক দিয়া কথা বলি, ওই 15টার জীবনী আমি আলাদা আলাদা পড়ছি। কারণ কি, কেন নবী এত কঠোর হইলেন এদের ব্যাপারে? দেখছি সবগুলাই হয় গায়ক গায়িকা, নায়ক নায়িকা, লেখক কবি, মানি শিল্পী গোষ্ঠী আর ওই মিডিয়া কর্মী। এই 15টার পরিচয় সবগুলো মিডিয়া কর্মী। বুঝেন না এই কথা? আপনারা সব যুগে বুঝি এরাই থাকে আকাম কুকামের মধ্যে সবার আগে, তাই না? আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইছে। হায়, কাবার গিলাফ দিয়া জড়াইছে কি জন্য জানেন তো? মনে করছে মুসলমান তো কাবারে অনেক ভালোবাসে, কাবার গিলাফ দিয়ে আমারে জড়াইলে হয়তো এরা আর আমারে মারবে না। যেমন এই দেশের কিছু রাজনীতিবিদ যখন বুঝে গেছে এই দেশের মানুষ টুপিকে ভালোবাসে, তাসবিহ ভালোবাসে, ঘুমটা ভালোবাসে, তো দেখবেন নির্বাচনের আগে দিয়া সারা জিন্দিগি ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে সব ভূমিকা রাইখা নির্বাচনের আগে দিয়ে আস্তে করে টুপি টাপি লাগায় হাসান বসরি হয়ে যায়, হিজাব আর তাসবিহ আরবে বসরি হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কোত্থেকে শিখছে? ওই আব্দুল্লাহ ইবনে খাতাল। এগো সবগুলোর রাস্তা একটাই, ধর্মীয় একটা লেবাস পরে নিজেরে বাঁচাইতে চায়। আব্দুল্লাহ ইবনে খাতাল কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইয়া আস্তে করে যায় চুপচাপ দাঁড়ায় রয়েছে, কিন্তু বোকারাম শরীর না ঢাকছস, পাও তো নিচে দিয়া দেখা যায়।